আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি রৌহাবাড়ি। এই রৌহাবাড়ি কিন্তু উত্তরপাড়া নুরু মাস্টার বাড়ির পাশে একজন প্রতিবন্ধীকে দেখার জন্য আসছি। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই প্রতিবন্ধীর বাড়িতে যাব, বিস্তারিত আপনাদের জানাবো। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু তার বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি তার বাড়ির কাছাকাছি। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু আজকে আবহাওয়াটা কিন্তু অন্যরকম, এই জন্য আসলাম। নিয়ে আসেন আপনারা এই বাড়ি, এটাই। হ্যাঁ, প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আজকে আসছি হচ্ছে আপনার রৌহাবাড়ি উত্তরপাড়া একজন প্রতিবন্ধীকে দেখার জন্য। আসসালামু আলাইকুম। বসেন, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। কি হয়েছে, আপনার সমস্যাটা কি? সমস্যা এই এক সাইড পায়ে পায়ে সমস্যা, প্যারালাইসিস হয়েছে। দেখি কোন পায়ে একটু সমস্যা, আমাদের একটু দেখান। প্রিয় বন্ধুরা, আমাদের এইসব দেখে কারা জানেন? আমাদের যারা বিদেশি অডিয়েন্স আছে, আমার যারা প্রবাসী ভাই যা আছে, তারা কিন্তু এইসব বিষয় দেখে যে আসলে আমরা কোন ব্যক্তিকে টাকা দিচ্ছি, এই বিষয়গুলি দেখে। আসলে প্রিয় বন্ধুরা, আমাদের প্রবাসী ভাই যারা আছেন, আসলে দেখেন তার এই পায়ের কিন্তু সমস্যা। আপনি একটু হাইটা দেখেন তো, একটু হাঁটেন তো, একটু দেখি। মানে কথার আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু তার বাড়িটা কিন্তু এটাই। ঠিক আছে, ওই দেখেন বাড়িঘর। এই বাড়ি কি ভাঙছেন নাকি? আপনি বসেন, এখানে বসেন। তাই? হ্যাঁ, এটা আপনার বাড়ি না? হ্যাঁ, মামার বাড়ি। তাই? তো যাই হোক, এই অসুস্থ কতদিন হলো আপনারা জানেন? কত? 5 বছর। 5 বছর হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, দুপুরে খাইছে। যাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা নাই? আছে। হ্যাঁ, ছেলে মেয়ে কয়টা? 4টা। 4টা। ছেলেরা দেখে না? এক ছেলে দেখে। তাই? তো প্রিয় বন্ধুরা, আসলে খুবই খারাপ লাগার বিষয়, তার কিন্তু মানে বাড়ি এলি যায়, তার যে বেবি সে কিন্তু নাই, তাকেই কিন্তু রান্না বান্না করে খেতে হয়। ঠিক আছে, খুবই খারাপ লাগার বিষয়। আমরা কিন্তু এসব গরিব বসে কাজ করছি। যাই হোক, আজকে আসছিলাম এখানে রৌহাবাড়িতে, তাকে দেখে খুব মায়া লাগলো, খুব খারাপ। তো যাই হোক, আসলে প্রিয় প্রবাসী ভাই যারা আছেন, তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। আপনারা অবশ্যই বিশেষ বিবেচনায় দেখবেন। আমি আজকে তাকে দেখতে আসছি। আমাকে একজন এখানকারই একটা ছেলে আমাকে বলছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, সে অসহায়, প্রতিবন্ধী। আমি এই জন্যই কিন্তু দেখতে আসছি। ঠিক আছে, তো যাই হোক, এখন এই হাঁটা চলা কি এভাবেই করতে হয় আপনাকে? হ্যাঁ, এইভাবে আপনি তো শীতে কাঁপতেছেন। কি শীত লাগছে, তাই না? তো যাই হোক প্রিয় বন্ধুরা, খুবই খারাপ লাগার বিষয়। আমি কিন্তু তাকে ছোট্ট সহায়তা করব। ঠিক আছে, দেখেন তো এটা কয় টাকার নোট, দেখেন তো। 50 টাকার নোট। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু আগের লোক, তারপরেও কিন্তু। আপনার বয়স চলতেছে কত? বয়স 52 কি 60 ভাই। 52, 55, 60 এরকমই তো বিষয়। 60 হবে। 60 হবে। আপনার ধারণা কি কত বছর বয়স? এরকম 60 বছর। 60 বছর। আচ্ছা, যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে তাকে কিন্তু আমি ছোট্ট সহায়তা করছি। আচ্ছা, ধরেন। দেখেন তো, গোনেন তো, কয় টাকা হলো দেখেন, গোনেন তো। তো প্রিয় বন্ধুরা, আজকে আসছিলাম রৌহাবাড়িতে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে দেখার জন্য। আসলে সে কিন্তু খুবই অসহায়, খুবই খারাপ লাগার বিষয়। ঠিক আছে, কত আছে? 400। হ্যাঁ, 400। ভালো করে গোনেন, আবার গোনেন একটু। 2 3 4 5 6
400 আছে তাই না? আচ্ছা এই 100 500। আচ্ছা এই টাকাটা কি করবেন মুরব্বী? টাকা দিয়ে কি হবে এখন কি? তাই খাওয়া দাওয়া করবেন, ওষুধপাতি কিনতে হবে তাই না? এই তো বিষয়। তো যাই হোক মুরব্বীকে আমরা আরো সহায়তা করছি। দেখেন তো পুরাটা গণেন তো কত হলো দেখেন। তো প্রিয় বন্ধুরা, সম্ভবত আসলে একজন মানুষজন অসুস্থ হয়ে যায়, তোর বিভিন্ন টেনশন ধরে তাই না? বিভিন্ন টেনশনে থাকে। আপনারা কি বলেন, টেনশন থাকে না? হ্যাঁ? আর আসলে কেউ নাই এখন, এখন কিন্তু সে অসহায় না, এক লাখ আসে। খারাপ লাগার বিষয় তাই না? হ্যাঁ? তো আসলে আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। গুরুত্বপূর্ণ মেসেজটা হলো এসব অসহায়ের পাশে থাকতে হবে। না বলে চাচি কি বলেন আপনারা? এই যে তাই সে কিন্তু প্রতিবন্ধী অসহায়, তার পাশে থাকতে হবে না? কেউ নাই তারা? তাই আপনারা একটু দেখবেন তাকে, সমস্যা তো নাই। আশেপাশে যদি কেউ অসুস্থ থাকে, প্রতিবন্ধী থাকে, তাকে দেখতে হবে তাই না? আমি কিন্তু আজকে তাকে দেখতে আসছি, আমি টাকা দিতে আসিনি। তারপরে আমি তাকে ছোট্ট একটা সহায়তা করলাম। আমার বিশেষ অনুরোধ, আমার প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই একটু বিশেষ বিবেচনায় দেখবেন, এই ব্যক্তিকে যেন আমরা ভালো কিছু করে দিতে পারি। ঠিক আছে, আপনারা যতটুকু পারেন আমার মাধ্যমে একটু সহায়তা করবেন। ঠিক আছে, এটা আমার বিশেষ অনুরোধ। কত পাইছেন? 900। হ্যাঁ আচ্ছা আমি গুনে দিচ্ছি, আমার কাছে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে ঠিক আছে, আপনি গুনতে পারেন নাই। ঠিক আছে, আসলে মানে বয়স হয়ে গেছে আর হাতে মানে প্যারালাইসিস হলে যা আসলে মানুষের যে শক্তিটা, সে শক্তি কিন্তু পাওয়া যায় না। তাই তো প্রিয় বন্ধুরা, আমার যারা প্রবাসী ভাই আছেন তার একটা কিন্তু ঘরের একটা যদি আপনারা যদি ব্যবস্থা করে দিতে পারেন, আসলে কিন্তু দেখেন সে কিন্তু অন্যের বাড়িতে থাকে। অন্যের বাড়িতে আমাদের বাংলাতে উঠুলি থাকে যেটাকে বলে। ঠিক আছে, তো আপনারা যদি একটা ঘরের ব্যবস্থা করে দিতে পারেন, এটা একটু বিশেষ বিবেচনায় রাখবেন আমার যারা প্রবাসী ভাই যারা আছেন। ঠিক আছে তাই না? তো যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না, আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আমি আবার আসবো, আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ জানো আপনার এই যে আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের মন অনেক বড়, তারা ইচ্ছে করলে আপনারা একটা ঘরের ব্যবস্থা করে, সেই উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে একটু আমার একটু ঘরের ব্যবস্থা করে দেওয়ার জন্য। না, ঘর লাগবে না। হ্যাঁ, ঘর লাগবে না। তাই যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এখানে আমরা আসছিলাম একটু তাকে দেখতে, ভিজিট করতে আসছিলাম। আমার এক ছোট ভাই শুভাকাঙ্ক্ষী আমাকে কিন্তু ইনভাইট করছে, এই জন্য আসছিলাম। তো যাই হোক, এখানে আসছি তাকে আমি টাকা দেওয়ার জন্য না, আমি তাকে দেখতে আসছিলাম। ঠিক আছে, তো যাই হোক আমার জন্য দোয়া রাখবেন। ঠিক আছে, আপনারা সবাই দোয়া রাখবেন আমার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমার যারা প্রবাসী ভাই আছে অবশ্যই অবশ্যই এই বিষয়টা একটু বিশেষ বিবেচনায় দেখবেন। আপনারা যতটুকু পারেন আমার মাধ্যমে পাঠাবেন, আমি তাকে এসে নিজ দায়িত্বে দিয়ে যাব। ঠিক আছে, তো কথা বাড়াতে চাচ্ছি না। আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন। পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।